আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো অল্প একটু ভিডিও করেছি। গতকালকে তো ঢাকা থেকে চলে এসেছি, সকাল সকালে রওনা দিয়েছি প্রায় 6:30টার দিকে। এইটা পুস্তকখোলা ব্রিজ, তারপরে যাচ্ছি বাড়িতে। গতকালকে আসার পর তো শরীরটা অনেকটা অসুস্থ ছিল, এই জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও হয়েছে। চলে আসলাম বাসার কাছে, এখন সিএনজি থেমে যাবে, এখন বাসায় ঢুকবো। বাসায় তো চলে এসেছিলাম, আসার পরে তো শুয়েছিলাম, সারাদিনই শোয়া, রান্নাবান্না করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। সাইদুলের বাবার দোকান থেকে এসে তারপরে সে রান্না করেছে। কি কি রান্না করেছে দেখো, লাল শাক ভাজি করেছে, আর এদিকে মুরগি গোস্ত আলু দিয়ে ভুনা করতেছে, আর ভাত। আর এই চুলায় আমার জন্য কাঁচকলা আর আলু সিদ্ধ করেছে। আমি মুরগি গোস্ত দিয়ে খাবো না, আমি বললাম ভর্তা দিয়ে ভাত খাবো। তারপরে যে সাইদুলের বাবা আর আমি খেতেও বসে পড়লাম, সারামণিকে বললাম তুমিও খেয়ে নাও। এই যা কাঁচকলার সাথে আলু দিয়েছিলাম, একটা ভর্তা বানিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে, এই দিয়ে দুপুরে খেয়ে নে। আমার আর গোস্ত খেতে মন চায় না, বিয়ে বাড়ি গিয়েছিলাম, গোস্ত টোস্ত খেয়ে আমার তো এখন আর ভালোই লাগতেছে না, পেটটাও বেশি একটা ভালো না। এই জন্য মনে করলাম কাঁচকলা দিয়েই ভাত খাই। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কাঁচকলা দিয়ে ভাত খেতে। দুপুরে খাওয়া দাওয়া করে আবারও শুয়েছিলাম, শরীরটা তো বেশি একটা ভালো না। তারপরে সন্ধ্যার সময় উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা আজকে সকালের কোনো নাস্তার ভিডিও করি না, কারণ সকালে নাস্তা কিনে এনেছিল সাইদুল বাবা পরোটা, সেটাই খেয়েছি। এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। শরীরটা আগে থেকে একটু মোটামুটি ভালো, সকাল থেকে শোয়াই ছিলাম, নাস্তা খাওয়ার পরও শোয়া ছিলাম। ভাবি এসে ভাবির কাজ করে চলে গেছে, আমিও রান্নাঘরে চলে আসলাম। আজকেও ভাত রান্না করব, এই যে লটকে শুটকি ভুনা করব, তারপরে 4 পদের ভর্তা বানাবো, আর ঘন ডাল রান্না করব। এই দিয়ে দুপুরে খাবো। বললাম না আমার আর মাছ মাংস খেতে মন চায় না, তারপরেও গোস্ত খেতে মন চায় না। গতকালকের গোস্ত রয়ে গেছে, তাই 2 মেয়ে খাবে না, আমরা ভর্তা বানাচ্ছি। তারপরে রান্নাটা শুরু করে দেই। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম, ভাতটা ঠিকা দিয়েছি। তারপর তো শুটকিটা ভেজে নিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিই, তারপরে ময় মশলা দিব না। প্রেসার কুকারে আলু কাঁঠাল দানা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবো। এখন পানিটা ঝরিয়ে নিই, ঠান্ডা হোক, তারপর ভর্তাটা বানাই। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিয়েছিলাম, সাথে তো শুটকিটাও দিয়েছি। এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন সব দিয়ে পানি দিয়েছি, আস্তে আস্তে জালে মানে মশলাও কষানো হোক, শুটকিটাও ভুনা হোক। আর এদিকে ইলিশ মাছের ঘাড়া মানে ছোটো মাছ ভেজে নিতেছি। আর এই যে ঘন ডাল রান্না করব, মেখে ঝুঁকে নিলাম। তারপর তো শুটকি ভুনাটা হয়েও গেল, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। ইলিশ মাছটা ভেজে নিয়েছি, এখন ব্লান্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাই, কারণ এটার মধ্যে অনেক কাটার জন্য পাটায় ডলতে হলে অনেকটাই সময় লাগবে।
তারপরে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে ফেলেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু সরিষার তেল দিয়েছি। এখন প্লেটে বেড়ে রাখি আর বাকি ভর্তাগুলো শিলপাটায় বেটে ভর্তা বানিয়ে ফেলি। আলু ভর্তা বানানো হয়ে গেছে। কাঁচকলাটা তো বেটে ভর্তা বানানো লাগে, কাঁচকলা ভর্তাটা বানায়, তারপরে কাঁঠাল দানা ভর্তাটা বানাবো না। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। ভর্তা, ভাত, এই যে কী ভর্তা বানিয়েছি, কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, ইলিশ মাছ ভর্তা, ঘন ঢাল আর শুটকি ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুল বাবা চলে আসলো। আসার পরে আমরা খেয়েও নিতেছি। সারামণি তো গতকালকের গোস্ত দিয়ে খাচ্ছে আর আমরা ভর্তা দিয়ে শুটকি দিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। সন্ধ্যার সময় সারামণি একটু চা বানিয়েছে, তাই খেয়ে নিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।